আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। সবাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি শুরু করলাম কি কি বাজার করলাম এবং কি রান্না করলাম আজকে। তো এখানে আমি টমেটো, ধনিয়া পাতা কিনে নিয়ে আসছি, আর সাথে আছে করল্লা। তো আমি করল্লা নিয়ে আসছি, আর সাথে আছে হলো যে আমরা দিয়ে ডাল পাক করতে চেয়েছিলাম। আমাদের এখানে বাজার দাঁড়েই, তাই আমি দৈনিক বাজার করি অল্প অল্প করে। আর এখানে তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছ রান্না করব আজকে। করলা ভাজি করব, আর টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ডাল পাক করব। তাই দেখতে থাকেন আজকের ভিডিওটি, আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে ডাল রান্না হয়ে গেছে, টমেটো ধনিয়া পাতা দিয়ে ডাল রান্না করে নিয়েছি। প্রথমেই আগে ভাত রান্না করে নিয়েছি, তারপর ডাল রান্না করে নিয়েছি। এবার রান্না করব মাছ। তাই মাছটা আমি ধুয়ে নিয়েছি, তারপর আমি গরম পানি দিয়ে চুলার মধ্যে এই যে মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তাই মাছটা আমি এভাবেই প্রত্যেক দৈনিক চেষ্টা করি ধোয়ার জন্য, কারণ মাছে অনেক জীবাণু থাকে। তাই আমি সবসময় গরম পানি দিয়ে মাছ ধুয়ে নেওয়ার চেষ্টা করি। তো এখানে আমার মাছগুলো ভেজে রাখা হয়ে গেছে। এবার আমি মশলা কষিয়ে সুন্দর করে রান্না করে নিব। আজকে কোনো রেসিপি করছি না, আজকে রুটিন কি রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে কোনো রেসিপি না। এখানে মাছের জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। ওই সামান্য মশলা দিয়ে আদা রসুন বাটা আর হলুদ মরিচ লবণ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আগেই টমেটো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে এবার মাছটা দিয়ে দিয়েছি। তো ধনিয়া পাতা টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো এরই মাঝে বাবুদের খুব খিদে লেগে গেল আমার ছেলের, তাই তার জন্য ডাল রান্না নিয়ে নিয়েছি, ডাল বেড়ে নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি এক পিস ভাজা মাছ। তাদের পেট আগে ঠান্ডা করি, তাদেরকে আগে খাওয়িয়ে নিই, তারপর আবার বাকি রান্না শুরু করব। তাদেরকে খাওয়িয়ে আবার চলে আসলাম রান্নায়। এখানে মাছ হয়ে আসছে, মাছে দিয়ে দিলাম তেলাপিয়া মাছে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে আর 5 মিনিট ঢেকে রাখবো সুন্দর করে, যেন পাতাটা স্মেলটা মাছের মধ্যে চলে যায়। তাই কে এভাবে করে রান্না খান অবশ্যই জানাবেন। তেলাপিয়া মাছ ধনিয়া পাতা দিয়ে এবং টমেটো দিয়ে রান্না করলে দিনে খুবই খেতে ভালো লাগে। শীতের দিনে কিন্তু ধনিয়া পাতা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খুবই খেতে ভালো লাগে। তো এখানে আমার মাছ রান্না হয়ে গেছে, এবার আমি করলা ভাজি করে নিব। তাই ছেলে মেয়েকে আগে খাইয়ে নিয়েছি, তারপরে চলে আসছি বাকি রান্না শেষ করতে। তাদেরকেই আগে প্রায়োরিটি দেওয়া অনেক জরুরি। তো এখানে তার রাত্রেবেলা তার বাবা তার বার্গারটা ছেলে মেয়ে খেয়েছে, এবং আমি ভিডিও করে রেখেছিলাম, সেটা শর্টসেও দিছি। এখানে বার্গারটা নিয়ে আসছিলো বাচ্চাদের জন্য, বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে তাদের জন্য তাদের বাবা বার্গার নিয়ে আসছে। বাচ্চারা খুবই খুশি হয়েছে। তো আজকের মতন বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।